টাকা কিভাবে কম হয় একজন কৃষকের মজুরি, কিন্তু তারপরও আমরা কেন লেবার পাই না? তার কারণ হচ্ছে মানুষের, আমরা বুঝাইছি ঢাকা ইজ আ ভেরি ইজি প্লেস। তুমি আসো, একটা চাঙ্গারি নাও, নিয়ে দাঁড়ায় যাও। তুমি আসো, একটা ব্যাটারি চালিত রিক্সা নাও, চালাইতে শুরু করে দাও। আমাদের কোনো নিয়ম কানুন নাই। যদি এইভাবে কইরাই আমাদের কোনো নিয়ম কানুন নাই, বইলা বইলা আমরা সব মানুষজন ঢাকায় নিয়ে এসে পড়ি, 3 কোটির ঢাকা হয়ে যাবে 20 কোটি। কিভাবে সামলাবেন? 3 কোটির ঢাকা যদি 20 কোটির হয়, কিভাবে সামলাবেন? 3 কোটির ঢাকা 20 কোটি হলে খাওয়াবেন কি? কারণ গ্রাম থেকে একটা বেগুন আসতে আসতে তো বেগুন পচে যায়। উত্তরবঙ্গে যে বেগুনটা রেডি হয়েছে, ঢাকায় আসতে আসতে সেই বেগুনটার লাগে 12-13 ঘন্টা। কারওয়ান বাজারে পৌঁছানোর পরে সেটা ডিস্ট্রিবিউটেড হয়। ডিস্ট্রিবিউটেড হইতে হইতে গ্রাহক পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে বেগুনটার বয়স হয়ে যায় 24 ঘন্টা। একটা বেগুন 24 ঘন্টা, এটা কি মানা যায়? একটা লাউ 24 ঘন্টা, এটা মানা যায়? ওই যে উত্তরবঙ্গের কৃষকটা, তাকে আপনি কেন ডিমোটিভেটেড করছেন? সে তো আর বেগুন ফলাবে না, সে তো লাউ ফলাবে না। যখন আমরা এভাবে খাবারের ক্রাইসিসে ভুগবো, খাবার এমন একটা জিনিস, খাবারের চাহিদা যদি না থাকতো তাহলে আপনারা আমার সামনে আসতেনই না। কারণ আপনাদের এটা চাকরি। আপনার যদি পেট না থাকতো, এই রোদে এই বৃষ্টিতে আমার এখানে ইন্টারভিউ নিতে আসতেন? অবশ্যই নিতে আসতেন না। আপনারা আসছেন কারণ পেট আছে, পেটে ক্ষুধা আছে, আমাদের খাবার লাগবে, সেজন্য আপনারা আসছেন। আপনারা যারা চাষি, তাদেরকে ডিমোটিভেটেড করে করে সহজ রাস্তা দেখায় দেখায় ঢাকায় নিয়ে চলে আসতেছেন। তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি?